দেখো আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, সয়াবিনগুলো গরম জলে ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আর লঙ্কা, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট করে। দেখো এবার সয়াবিনগুলোকেও আমি হালকা ইয়েতে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো নামিয়ে নিয়ে আবার তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। ওতে একটু স্লাইড নুন দিলাম, কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাগুলো একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সেই টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। দেখো টমেটো পেস্টটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে ওর কাঁচা গন্ধটা যাতে দূর হয়। এবার এখানে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, যাতে লাল কালারটা আসে। এবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এখানে তেলটা যেই উঠে এসছে, আমি এখানে লঙ্কা আর সয়াবিনটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে নাড়াচাড়া কষাতে দেখো এরকম হয়ে গেছে। এতে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম।